সবই ঠিকঠাক আছে, আপনার মধ্যে যা আছে আরেকজন মানুষের মধ্যে তাই আছে। আমার একটু জানার বিষয়, তাহলে ওই ব্যক্তির আপনার কাছে যাইতে হবে কিসের জন্য? আপনার মধ্যে কি এমন বেশি আর তার মধ্যে কি এমন কম, ওই কমটুকু পূরণ করার জন্য আপনার কাছে যাইতে হয়। এর মধ্যে হাকিকত কি, বিষয়বস্তুটা কি? এক নাম্বার আর দুই নাম্বার বেলায়েত। বেলায়েত সারা জীবন শুনেই গেলাম যে বেলায়েত মাওলা আলীর নামের শেষে হু, আল্লাহর নামের শেষে হু। মাওলা আলী বেলায়েত আমার নবীর কাছ থেকেও পাইছে, আল্লাহর কাছ থেকেও পাইছে। গাদিরে খুম জায়গার মধ্যে ১৬ লক্ষ সাহাবার সামনে ৩টা উট মেম্বার স্থাপন করে ভাষণ দিয়েছিলেন, মান কুনতুম ফাহাজি আলিউন মাওলা, হইতে আমি যার মাওলা আলীও তার মাওলা। নবীর কাছ থেকেও পাইছে, আল্লাহর কাছ থেকেও পাইছে। আমার একটু জানার বিষয়, বর্তমানে বেলায়েতের যুগ, এই বেলায়েতের মধ্যে কারটা চলে? আমার নবীরটা চলে না আল্লাহরটা চলে? যদি কোন যে আল্লাহর চলে, আমার নবীর বেলায়েত কোথায়? আর যদি কোন না নবীর বেলায়েত চলে, তাহলে আল্লাহর বেলায়েতটা কোথায়? আমার নবীর বেলায়েতের নাম সাধন ভজন কর্মটা কি? আর যদি বলেন না আল্লাহর, তাহলে আল্লাহর বেলায়েতের নাম সাধন ভজন কর্মটা কি? প্রকৃতপক্ষে বেলায়েতটা কত প্রকার আর কোন প্রকার বেলায়েত কাদের জন্য প্রযোজ্য? ঝামেলাটা এই জায়গায় শুনতে পারলাম, আল্লাহ তুমি মহান, তুমি হও মহান, নিজের হাতে ঘর বানাইয়া রয়েছ গোপন। না এরকমই তো একটা বন্দনা গান, তুমি নিরঞ্জন। আহা, এই যে আমার বাই ভালো গান শুনতেছে, আর কেউ কিন্তু শুনে না, খুব খেয়াল করে। হ্যাঁ বাতেন, হ্যাঁ ঠিক আছে। এই যে যে ঘরটার মধ্যে যে চারিপাশে কিন্তু ঘর ইট বালি সিমেন্ট বা টিন দিয়ে তৈরি, নাকি? এটা কিন্তু মানুষে তৈরি করছে, করছে না? এখন যে তৈরি করছে, এই ঘরের ভিতরে যদি ওই ব্যক্তি থাকে, কোনো না কোনোভাবে কিন্তু তারে দেখা যাবে যদি কেউ ঘরের ভিতরে ঢুকে। আর বাহির থেকে কিন্তু ঘরের ভিতরে কে আছে বা কি আছে সেটা জিনিস দেখা যাবে না। তো আমার কথা হলো, আল্লাহ তুমি নিরঞ্জন, নিজের হাতে ঘর বানাইয়া রয়েছো গোপন। হাতে যদি ঘর বানাই তো পাও তো আছে, নাকি? অবশ্যই আছে। আল্লাহ কইছে, হে বান্দা তুমি আমার দিকে 1 পা অগ্রসর হও, আমি তোমার দিকে 10 পা অগ্রসর হব। তাহলে পা আছে, হাতও আছে। আল্লাহ কইছে তোমরা যাহা বলো আমি তাহা শুনি, তাহলে তার কর্ণ আছে। আল্লাহ বলছে তোমরা যাহা করো আমি সবই কিন্তু দেখি, তাহলে চোখও আছে। তো আল্লাহর যদি চোখ, পা, কর্ণ, নাসিকা, হাত সব কিছুই থাকে, তাহলে তার একটা স্রোত আছে না? অবশ্যই। আমি শিল্পী সরকারি স্টেজে দাঁড়িয়ে আছি, আমার একটা রূপ আছে, একটা চেহারা আছে, একটা স্রোত আছে, একটা আকৃতি আছে। এই জায়গায় যারা আসছে, পরবর্তীতে আমার অন্য কোনো জায়গায় দেখলে আমার চিনতে পারবে, এটা শিল্পী সরকার। আর আমার যদি কেউ না দেখে, দেখা হইলে কি পরে চিনতে পারবে? পারবে না। তাহলে আল্লাহর যদি সবই কিছু থাকে, আল্লাহরও একটা রূপ আছে। আল্লাহ তুমি নিরঞ্জন, নিজের হাতে ঘর বানাইয়া রয়েছো গোপন। আমি শুধু একটু জানতে চাই, এই ঘরের কোন জায়গার মধ্যে গোপন আছে? বাবা, আর তার রূপটা কি, সেকেল স্রোত আকৃতিটা কি, আর কোন কর্মের বিনিময়ে, কোন সাধনের বিনিময়ে এই ঘরের ভিতরে ঢুইকে ওই নিরঞ্জনরে পাওয়া যায়? এর মধ্যে হাকিকত বিষয়বস্তুটা কি? বেজাল যে জায়গায় লাগছিল এই জায়গায় রাখলাম। এবার মোহরে নবুয়াত, এটার নাম হলো মোহরে নবুয়াত, নিগুর বেলায়াত। এই পালাটার নাম হলো নিগুর বেলায়াত, মোহরে নবুয়াত। এটা হলো এইভাবে, এই ধারা নবুয়াত বেলায়াত। নবুয়াত এটাকে সিনা সফিনা বলা হয়। একটা হলো সিনা আর একটা সফিনা। আর একটা রাবি বলছে একটা হলো দেখা বর্জক আর একটা হলো অদেখা বর্জক। দেখা বর্জক, দেখা দিয়ান, অদেখা দিয়ান, এটার নাম হলো নবুয়াত আর বেলায়েতের সাবজেক্ট। বাবা, স্টাফ নষ্ট বাবা। বিষয় হলো, বিষয়ের প্রতি আমাদের গান হবে, তার গানটা অনেক চমৎকার। সে যে পরে একটা গান গাইছে,
গানটা হলো নবী রাহমাত তাল্লিল আলামিন। নবী রাহমাত তাল্লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনি আপনজন। ভালো, যে দেখছে একবার স্বপনে সে ভুলে নাই জীবনে। হ্যাঁ হ্যাঁ, দিবানিশি নাম করে স্মরণ বা ওই ছবি করে অঙ্কন। নবীকে স্বপ্নে দেখলে কি লাভ হবে? বাবা নবীকে তো স্বপ্নে দেখছে, নবী তো দেখার জিনিস না, নবী তো দেখার বস্তু না, নবী তো দেখার মন না, নবী হলো মানার জিনিস। আবু জেহেল প্রতিদিন নবীকে 50 বার করে দেখছে, দেখে নাই? দেখছে সে কি মানুষ হইতে পারছে? তাহলে নবী দেখার জিনিস না, নবী হলো মানার জিনিস। তাই তো স্বপ্নে তো মানুষ অনেক কিছুই দেখে। হ্যাঁ, স্বপ্নে দেখে, স্বপ্নে দেখা ভালো, তবে নবীকে চিনা যে ব্যক্তি একবার স্বপ্ন যুগে চিনে, আগে চিনতে হবে, আগে মানতে হবে, নবীকে মাইনা, নবীর প্রতি শ্রদ্ধা সম্মান রাইখা, নবীকে যে আমি আবুল বাইরে দেখছি, মানুষের সাথে নবীর সাথে কোনো সম্পর্ক নাই, মাফ করবেন তুলনা হয় না, কিন্তু আবুল বাইরে যেখানেই দেখবো সেখানে আমি তারে চিনব। এখন আমি নবীকে জীবনেও দেখি নাই, স্বপ্নে কি যদি উনি আসে আমি চিনব কিভাবে উনি নবী? হ্যাঁ হ্যাঁ, আমি কিভাবে চিনব উনি নবী? তবে নবীকে চিনিয়ে দেয় যে তিনি হলো বেলায়েতের গোসাই। নবীকে যে চিনিয়ে দেবে সেই হলো বেলায়েতের গোসাই। বেলায়েতের মাশায়েখ, বেলায়েতের ওলি, ওলি আল মুর্শিদে খোদা, ওলি আল মুর্শিদে খোদা। এই জন্য মুর্শিদ, তুমি তোমার মুর্শিদকে দেখো। আল্লাহ পবিত্র বাক্যে বলছে, ওয়া মাইয়া দলিল ফালান্তাদালাহুল ওলিয়াম মুর্শিদা, যিনি একজন অলি পর্যায়ের মুর্শিদ সচক্ষে দেখে নাই, আমি তার চক্ষু দুটি অন্ধ করছি, শতবার তাকালেও আমাকে খুঁজে পাবে না, দিলের ভিতরে মোহর মারলাম, শতবার চেষ্টা করলেও মোহর খুলতে পারবে না, যদি আমি আল্লাহ তাকে হেদায়েত না করি। তাহলে তোমার কাছে আমার একটা প্রশ্ন আগে করা হবে। প্রশ্নটা হলো, অন্ধকারে আলো নবী নূরে ছিল, বাহিরের প্রশ্ন করব না, কেউ মন খারাপ করো না। তুমি গান গাইছো, তোমার গানের থেকে এইটুকুই। অন্ধকারে আলো নবী নূরে ছিল, নিরাকারে সেই নূর জলেই ভাসিল। আমাদের সাধক হালিম বাবাজির লেখা গান। নিরাকার, নির অর্থ কি আপনারা কন? দেখি সাধুরা কি কয়, পিসাবরা কি কয়, মাফ করবেন। নির অর্থ কি? নির, নির জানেন আপনারা? বলবেন না। বিবাহিতগর সামনে উকিলরাও কথা বলতে সাহস পায় না। নির, নির মানে পানি। জন, আল্লাহকে দেখতে চাও, আল্লাহ তুমি নিরঞ্জন, আল্লাহ আল্লাহ তুমি নিরঞ্জন। তাহলে নির অর্থ হলো পানি, আর জন মানে হলো ব্যক্তি।
ব্যক্তি যার পানি জমাট থাকে তিনি নিরঞ্জন। যার পানি ঠিক থাকে উনি জন থাকে, উনি জন থাকলেই নিরঞ্জন ঠিক থাকে। নিরর্থক পানি কেউ বলে তার নাই আকার, পিতার মণ্ডে ছিল রমন নিরাকার, অন্ধকারে আলো নবী নূরে ছিল নিরাকারে সেই নূর, জলে বাসিল সেই নূরে সংসার কুদরতি মাওলার, সারা আলম তৈয়ার মোহাম্মদী নূরে গো। নূর নূর নবী নূর, নূর মানে আলো, জ্যোতি, পাওয়ার, শক্তি। গোনাবলি নবীজির শান মান নূর। এখানে এই জন্যই আমার আল্লাহ তাআলা ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে যেদিকে তাকাবে আল্লাহকে পাবে। আল্লাহ সর্বব্যাপী আছে। আল্লাহ করলে শাইন কাদির ও আল্লাহ করলে শাইন মহির। আল্লাহ কোথায় আছে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সূরা কাফের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি বান্দা তোমার গাড়ের শাহরগের চাইতেও অতি নিকটে। আল্লাহ কোথায় থাকে কয়ে দিলাম। তারপরে বললাম কলবিল মুমিনিন আরশে আল্লাহ, মুমিন বান্দার কাল এটা আল্লাহর আরশ, মুমিন বান্দার কালবে থাকে। এটা কিন্তু কোরআন না, এটা হাদিস কুদসির কথা। তবে আল্লাহরে দেখতে গেলে আল্লাহর চোখ বানাইতে হয়। এই চোখ দিয়ে আল্লাহরে দেখা যায় না, এই কান দিয়ে আল্লাহর বাণী করে। আল্লাহ চিরন্তন সত্য, আল্লাহ চিরঞ্জীবী। আল্লাহ বলছে হাইউন, আমি হাইউন, আমি জীবিত। আল্লাহ কি মরা? আমি আল্লাহ জীবিত। আল্লাহ হাইউন, হাইউন মানে চিরঞ্জীবী। আল্লাহ বলছে আমি আলিমুন, আমি জ্ঞান মানুষকে দান করি। আমি মুরিদুন, আমি এরাদা করি। আমি সামিউন, আমি শুনি। আমি বাসিরুন, আমি দেখি। আমি কালিমুন, আমি কালাম বলি। তুমি হইলে সেফাত। তুমি যার কাছে মুরিদ হইছ সে কিন্তু সেফাত না, তিনি হলো জাত। এই জন্যই তোমার মুরিদ হইতে হবে। তুমি যেন সেফাত থেকে যাতে মিশতে পারো, তার জন্যই তোমার মুরিদের দরকার। গুরু ছাড়া কোনো কাজই সম্পাদন হয় না। আচ্ছা, লেখাপড়া করবার প্রাইমারিতে যে পড়ায় হে গুরু না? যে বিয়ে পড়ায় হে কি ইমাম না? গুরু মানে ইমাম। যে বিয়ে পড়াইলো হেও ইমাম। যে পরীক্ষা দিবার পরীক্ষা নাই, পরীক্ষার খাতা দেহে, তারে কি কয়? শিক্ষক, মাস্টার, টিচার কয় না? হে কি গুরু না? যে বিয়ে পড়ায় কাজী, হেও তোমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী, হেও তোমার গুরু। তারপরে মা গুরু, পিতা গুরু, তারপরে স্থল প্রবর্তক, সাধক, সিদ্ধি। এই 4 দেশের 4 গুরু। তোমার মা গুরু, বাবা গুরু, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার সে অধিক গুরু ভজিলে সে পায়। তাহলে গুরু ভিন্ন কোনো কাজই বাস্তবায়ন হয় না। সব জায়গায় গুরু আছে। আমার মতো নাদান যারা, তারাই বলি যে গুরু কোনো কাজে নাই। গুরু সব জায়গায় আছে। কবরেও যে তোমার গুরু যদি গুরু নবীরে না চিনিয়ে দেয়, তুমি কি চিনতে পারবা তোমার গুরু নবীকে? না। মান রাব্বুকা, মান দিনুকা, মান নাবিয়াকা, 3টা প্রশ্ন করবে। কেউ কেউ বলে 4টা। 4 নম্বরে বলবে মান হাজা রসুলু, তুমি কি চিনো কি চিনো না? এটাই হলো বড় প্রশ্ন। মান হাজা রসুলু, তুমি কি চিনো
কিচ্ছিল না। হ্যাঁ, কবরেতে রশিদ সরকার লিখছে, আমার কথা না। আর আমাদের গাউসুল আজম মাঝ ভান্ডারী একজন ভক্ত, তার নাম হলো রমেশ ভান্ডারী। বিরক্ত মনে করতেছেন? আমি কি কথা বলবো না বন্ধ করে দেবো? বলেন বলেন বলেন। ধরো, এটা ধরো, কামসারে দাও। এই বাবা বসো। অপরাধ মাফ করবেন, ক্ষমা চেয়ে নিলাম বাবা। তাহলে মান নাবিয়াকা, তোমার নবীকে, মান দিনুকা, তোমার দিন কি, মার রাব্বুকা, জবাবটা আসবে কি? রাব্বি আল্লাহ, আমার রব হলো স্বয়ং আল্লাহ। মান দিনুকা, আমার প্রশ্নের উত্তর হবে দিন ও আল ইসলাম, আমার ধর্মটা হলো ইসলাম ধর্ম। মান নাবিয়কা, আমার নবী হলো প্রিয় নবীজি, নূর নবী, আল্লাহর হাবিব মুহাম্মাদুর, সকলে বলেন সাল্লাল্লাহ। তাহলে পীরের সাথে যদি তোমার ভাব না থাকে, তুমি নবীরেও পাইবে না, আল্লাহরেও পাইবে না। এই জন্য আমাদের বড় পীর সাহেব বলছে, আল্লাহরে পাইতে গেলে নবী লাগে, নবীকে পাইতে গেলে আলী লাগে, আলীরে পাইতে গেলে অলি লাগে, অলিরে পাইতে গেলে মুর্শিদ লাগে, মুর্শিদরে পাইতে গেলে তার আদব লাগে। আগে হলো আদব, তারপরে পীর, তারপরে অলি, তারপরে আলী, তারপরে আলী, আলীর পর হলো নবী। যে নবীরে দেখছে তার আল্লাহ দেখা বাকি না। এই পর্যন্ত যায় না, আমি কিন্তু এই পর্যন্ত যাই পারি নাই। দাদা নাতিন গেছে ওয়াজ শুনবার জন্য, মাফ করবেন একটা কথা কই। দাদার হলো ওই 6, 7, 8 বছরের এক নাতিন অনেক সময় বায়না ধরে না, দাদা তুমি জেনে যাও আমিও যাম, তো আমার নিয়ে যাও নাকবো, শুধু নিয়ে যাইবে তা না, আমার চকলেটও দিও, এরকম। তো ওয়াজ মাহফিল হইতেছে, ভালো বক্তারা ওয়াজ করতেছে, মৌলভী মাওলানারা, তো ওয়াজে গেছে, তো যাইয়া ওই মাওলানা ওয়াজ করতেছে যে সাবধান, আপনারা কিন্তু সহজেই এই যে কাপড় পরে থাকেন, এই কাপড় জানি কোনো সময় হাঁটুর উপরে না উঠবে। এটাকে হাঁটু, এটা কি কয়? গিরু কয়, হাঁটু কয়, আবার অনেক জায়গায় অনেক কথাই কয়, এক এক দেশে এক দেশের বলি, এক দেশের গালি। তো ওয়াজ মাহফিল শুনছে, বেশি রাত হয় নাই, 11টার মধ্যেই ওয়াজ মাহফিল শেষ। তো যা যে রাস্তায় চলে গেছে, যাওয়ার সময় একটু একটু পানি আসছিল, হ্যাঁ, তো ওয়াজ যখন শেষ করে যাইতেছে, তো ওই দাদা নাতিনে ওই ওয়াজটা মন দিয়েই শুনছে। তো না এসে দেখে যে ও জোয়ার ভাটা পানি প্রবাহিত হইতেছে, যে জায়গা দিয়ে হাইটাই ছিল ওই জায়গায় হাঁটুর উপরে প্রায় 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 কোমর পানির মধ্যে। তো দাদা কয় যে থুয়ে গেলাম কম পানি, এখন দেখি এত বেশি পানি, তেই কর নাতি ভাই তুই আগে যা। নাতি কয় না দাদা তুমি আগে যাও। তো 8-9 বছর হলে কি হবো, পাক না খুব, খুব পাক না। তো তখন দাদা কাপড় উঁচা করতে করতে হাঁটু সাইডেও আরো আধা আঙ্গুল চলে গেছে, উপরে চলছে। তখন পিছন থেকে নাতি কয় দাদা আমি তো এখনো পারই নেই, তোমার ডাকে দেখমু তুমি কিভাবে পারো, তারপর আমি পারো। বলে কি দেখবি তুই? কলে যে হুজুর যে কইলো যে সাবধান, সহজেই যেন কাপড়টা হাঁটুর উপরে না ওঠে। তুমি দেখি যে হাঁটু সাইডাও 4-5 আঙ্গুলি আরো। তখন কয় হারে জীবনটা পার করে দিলাম ওয়াজ শুনতে শুনতে,
জেনেও আজ শুনলাম হেন এই থুই আইলা আমি কোনোদিন ওয়াজ বাড়িতে নিলাম না তুই এখনই ওয়াজ বাড়িতে নিয়ে আরম্ভ করছ তাহলে ওয়াজ খালি গানেই কইরো না বাড়িতে নিয়ে যাই তোমাকে কওয়ার অধিকার আছে এই জন্য কইলাম তুমি যাহা বলো তাহা যেন তুমি করো কোরআনে বলেছে তুমি যা করো নাই তা অপরকে আদেশ দিও না তুমি যা বলো না তুমি যা করো নাই তা অপরকে আদেশ হুকুম দিও না লিমাতা কুলুনা মালাতা ফালুন তুমি যা করো নাই তা অপরকে বলিও না তুমি যা করছো তাহাই অপরকে বলিও এই জন্য নবী দেখার জিনিস নয় নবীকে মানতে হয় নবীকে সম্মান রাখতে হয় নবীকে দেহের মধ্যে লালন করতে হয় ধারণ করতে হয় নামাজের মধ্যে যখন বসো তোমার নবী যদি বিন্দু মাত্র দূরে থাকে তোমার কখনো নামাজটা কায়েম হবে না এই পর্যন্ত কথা কইলাম ভালো একটা প্রশ্ন করছো এই জন্য তোমাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না তোমার প্রতি আমার প্রাণ ঢালা আশীর্বাদ জানাইলাম গানগুলোর তো রেকর্ডিং হইতেছে এই জন্য নিরঞ্জনের ব্যাখ্যাও দিলাম আল্লাহর চোখে আল্লাহকে দেখতে হবে আমার চোখ না এটা কার চোখ আমার কান না কার কান আমার হাত না কার হাত সব কিছু আল্লাহ সবই আল্লাহ তুমিও আল্লাহর হও যে আমার হয় আমি তার হই আল্লাহ বলে যে আমার হয় আমি তার হই নবীর হাতে কোরআন খানি ললাটে নুরানি আচ্ছা নবীর হাতে এক কোরআন আসতে নবীর হাতে এক কোরআন ওর গানে কইছে নবীর হাতে কোরআন খানি ললাটে নুরানি শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে কোরআনের বর্ণন করিতে বিতরণ আসিলেন নুরিতন মক্কা নগরে আমি জানতে চাই নবীর হাতে আবার কোন কোরআন আর বর্তমানে যে আল্লাহর পবিত্র কোরআন এই কোরআন আর এই কোরআনের মধ্যে দূরত্ব কতটুকু এই একটা প্রশ্নই তোমার কাছে রইল আমার একটা গান শোনো অপরাধ মাফ করবেন সবাই ক্ষমা করবেন কথাটা একটু বেশি হয়ে গেল মাওলা আলীর আচ্ছা কথা আসতে বাজাও না আমি কথা একবার কই একটা গান গে খালি এই যে আল্লাহ যে দান করছে আল্লাহ কইছে আমি যে বৃষ্টি যে একটু আগে বৃষ্টি হয়েছে বৃষ্টি কি রহমত বৃষ্টি হইলে বেজার না বৃষ্টি হলো রহমত আল্লাহ যদি বেশি খুশি হয় বৃষ্টি বর্ষণ করায় বৃষ্টির পাহারাদার কে জানেন ৭০,০০০ ফেরেশতা না ৪টা হলো মেন ৬টা মেন ৯টা মেন একটা নফসের মধ্যে আছে একটা জবানে জিবরাইল নাকে ইসরাফিল চোখে মিকরাইল মস্তকে আজরাইল কেরাবিন কাতিবিন কনে কথা কন না কয় এই কথা কয় না কয় এই দুই কাঁধে হলো কেরাবিনা আর মুনকার নাকির থাকবো কোথায় কবরে মুনকার নাকির কবরে কেরাবিন কাতিবিন দুই কাঁধে জবানে জিবরাইল নাকে ইসরাফিল চোখে মিকরাইল কানে আজরাইল তারপরে হলো আরো আছে তারপরে এই যে জিবরাইল ইসরাফিল মিকরাইল জিবরাইল হলো আল্লাহ রসুলের ওহী নিয়ে মানুষের মাঝে বিতরণ করে হ্যাঁ আল্লাহর কাছ থেকে আইনা নবীদের কাছে বিতরণ করে মাফ করবেন আর হলো আজরাইল কি করব মানুষের জান কবজ করব আর মেঘ বৃষ্টির পরিচালনা করে তার নাম কি তার নাম হলো মিকরাইল
আর সিংহা নিয়ে যে বৈশা রয়েছে তার নাম কি? ইসরাফিল। তাহলে এই দেহের মধ্যেই সব কিছু আছে। আল্লাহ আছে, আল্লাহ দিছে নবীকে। আল্লাহর যেটা ওটার নাম হলো বেলায়েতে কবরা। বাবা ওটা আল্লাহ হলো দাতা, গ্রহিতা হলো নবী। যদি কেউ কাউরে দান করে তাকে দাতা বলা হয়, যাকে দান করে তাকে বলা হয় কি? গ্রহিতা। যিনি চিঠি লেখে তারা কি কয়? প্রাপক। আর যিনি যার কাছে পাঠায় তাকে বলা হয় প্রেরক। যিনি একজনে পাঠায় আর একজনের কাছে লেখে, একজনের কাছে পাঠায় আর একজনের লেখে। একজন প্রেরক, একজন প্রাপক, একজন দাতা, একজন গ্রহিতা। আল্লাহ দাতা, নবী গ্রহিতা। আবার নবী কোনো ক্ষেত্রে দাতা, মাওলা আলী গ্রহিতা। কোনো কোনো ক্ষেত্রে আবার মাওলা আলী দাতা, হাসান হুসাইন, কুমাইল বিন জায়েদ, ওয়াইস করণী, হাসান বসরি এরা হলো গ্রহিতা। আমি বেলায়েতের মাশায়েখ, আমি বেলায়েতের পীর। যদি আমাকে দিয়ে ঠিক না, আমার দাতা হলো আমার মুর্শিদ কেবলা, আর আমি হলাম তার গ্রহিতা। এখন চিন্তা করে দেখো কোন বেলায় চলছে, কোন বেলায় বন্ধ। বেলায় বন্ধ নাই, বেলায় হলো শক্তি। এটা চলছেই কিয়ামত পর্যন্ত। বাবা মহান আল্লাহর দরবারে আমরা শান্তি কামনা করছি। এত আরে সুন্দর পরিবেশ। ওরে কত রং বেরঙ্গে, তাই তো। এই নানান রঙ্গে। আচ্ছা এই গানেও তোমার উত্তর হবে। আহ, কারো যদি কোনো অভিযোগ থাকে, কারো যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, সে যেন আমাকে কিছু না বলে। আমি মহতের লেখা গান গাইতেছি, যে লেখছে তারে বলবে। তবে এটা সবার জন্য না, কিছু কিছু মানুষের জন্য। আশেকের জন্য, আশেক আল্লাহওয়ালার জন্য। তাই তো। কত রং বেরঙ্গে, নানান রঙ্গে মানুষের অঙ্গেই মিশে সে রে ও বাবা মুর্শিদ রূপে ঈশা। ওসাই খেলা কর্তা সে রে, ওসাই বিরাজ কর্তা সে রে মুর্শিদ। এই বসেন। রূপে ঈশা আমি আল্লাহ পাওয়ার আশা করে আমি যাব দিলাম কুলসা সেদিন নিজে আল্লাহ মুর্শিদ হইয়া, সেদিন নিজে আল্লাহ মুর্শিদ
গোসাই খেলা কর্তা সে রে মুর্শিদ রূপে সম্ভোগ লোহার আকর্ষণ পাগলা লোহা ডাইনা সম্ভোগ লোহার পাগলা লোহা ডাইনা আমার মুর্শিদ প্রেমে যে মই যাচ্ছে ওরে আমার দয়াল প্রেমে যে মই যাচ্ছে তারা সম্ভোগ হইয়া সে তারা সম্ভোগ হইয়া সে মুর্শিদ রূপে শোন হলো দে নিশাকে দুই রং ভাঙা এক রং ধরে হলো দে নিশাকে দুই রং ভাঙা এক রং ধরে সাধক আলিম বলে তেমনি হলে সাধক আলিম বলে তেমনি হলে সাধক আলিম বলে তেমনি হলে তারা এক রং তৈরা সে রে তারা এক রং তৈরা সে রে মুর্শিদ রূপে গোসাই খেলা কর্তা সে রে গোসাই বিরাজ কর্তা সে রে মুর্শিদ রূপে তুমি যার গানটা গাইছ তিনি হলো সাধক হালিম আমার এই গানটাও হালিম সাধক বাবার লেখা কত গানটা হলো কত রঙ্গে রংবি রঙ্গে নানান রঙ্গে অন্তরঙ্গে মিশেছে মুর্শিদের রূপে সাই খেলা করতেছে সাই বিরাজ করতেছে বাবা
চুন আর হলুদ যখন মিশে যায়, চুনের সাদা রং থাকে না, হলুদের হলুদ বর্ণ থাকে না, তাই না? কি রং হয় জানেন? আপনারা জানেন। আবুল ভাই, আপনাকে সম্মান জানাই। আমার বাবা মেম্বার সাহেব বসে আছে, আপনারা সকলেই জ্ঞানী গুণী মানি যান। বেলায়েতরা এমন একটা অধ্যায়, এটা হলো নামবাচক হয় কোনো কোনো ক্ষেত্রে বস্তুবাচকও হয়, কোনো কোনো ক্ষেত্রে এটাকে তরাতরির বিষয় বলতে হয়, এটা স্থানান্তরিত হয়। বাজান, যে ভান্ডে আল কাতরা রাখে সেই ভান্ডে কি ঘি রাখা যাবে? কখনো না। পাত্র বিশেষ তৈরি করতে হয়। আমাদের এই ছেলেরা, এই যারা কথা বলো এখান থেকে উঠে যাও, যাও, দরকার নাই তোমার গান শোনা, যাও এখান থেকে। তুমি গান শুনবা কেন? তোমার এই গান শোনার কথা ছিল তোমার। আমি 6.5 বছর বয়সে মুরিদ হয়েছি, আমার এই দেহটা 6.5 বছর। আমার পীর মা আমাকে প্যান পরিয়ে দিয়েছে, আমার মনে আছে। পীর মা এক সাইডে থাকতো, পীর এক সাইডে থাকতো, আমি মাঝখানে শুয়ে থাকতাম। এই দেহে যৌবন আসার আগে এই দেহটা বিক্রি করেছিলাম। আমি একজন ফকিরি সন্তান, ফকিরি রক্ত আমার গা। তোমাদেরই গান শোনা দরকার। 10 বছর বয়সে মুরিদ হওয়া দরকার। দেহের অমূল্য সম্পদ আসে 11.5 বছরে, যেটাকে এটাকে রতি বলা হয়। এটা নষ্ট করার আগে সে যেন গুরুর দ্বারস্থ হয়। লালন হলো ফকির, তার পীরের নাম হলো সিরাজ সাই। হাজার হাজার ভক্ত লাগে না, এক লালনের গুণে সিরাজ সাইজির নাম সবাই জানে। নইলে সিরাজ সাইজিরে কেউ চিনত না, চিনছে লালনের কারণে। লালনের পীরের নাম হলো সিরাজ সাইজি, গ্রামের নাম হলো হরিশপুর, থানার নাম হলো ঝিনাইদহ জেলা, শোলকুপা থানা, হরিশপুর গ্রাম। ওই গ্রামে জন্ম হয়েছিল সিরাজ সাইজি, ওই গ্রামে জন্ম লালন ফকির, ওই গ্রামে জন্ম মাতাম শাহ, ওই গ্রামে জন্ম দেওয়ান কি খন্দকার পাঞ্জু শাহ। এই লালনে হলো ভক্ত, সিরাজ সাইজি হলো কি গুরু, পি। মাফ করবেন, মাফ করবেন। ছোট্ট একটু কথা, বেশি কথা না, এই কথাগুলো শোনা দরকার। আপনি যদি খানিকটা ক্ষণিকের জন্য দেহের অস্তিত্ব নষ্ট করলেন, আরে একটু ক্ষণিকের আনন্দ পাওয়ার জন্য, ক্ষণিকের সময় একটু আত্মতৃপ্তি, যেটাকে বলা হয় আনন্দ, দৈহিক মিলন, এই মিলনে আনন্দ করার জন্য যেভাবে আপনি আপনার স্ত্রীকে কাছে পেতে চান, আপনার স্ত্রীকে আপনি বারবার কাছে পেতে চান, এরকম যদি আল্লাহকে কাছে টেনে পাইতেন, আল্লাহকে চাইতেন, তাহলে আল্লাহ আপনার বাড়ির উপর দিয়ে হেঁটে যায়। একজন মানুষ যখন তার স্ত্রীকে যেভাবে পেতে চায়, একজন ভক্ত যদি তার গুরুকে ওই রকম কাছে কাছে রাখতে চাইতো, মুর্শিদ যেন তার চরণেই বাধা হয়ে থাকতো। দয়াল
তোমাকে আমি প্রাণ ভরা আশীর্বাদ করে গেলাম। তুমি এমন নিদারুণ প্রশ্ন করো, এমন নির্মম প্রশ্ন করো যা কিছু কিছু শিল্পীর মাথায় ওইগুলা ঢুকে না। লালন, পৃথিবীতে যদি গুরুকে যত কাছে কাছে রাখবা সে যেন তোমার কাছেই থাকে, মুর্শিদ যেন তোমার কাছেই থাকে। সাধক মহর্ষি মনমোহন দত্ত বলেছে না, কি বলছে? মানুষ একটা খেলার পুতুল, খেলছে খেলা দোলদোলা, যে পেয়েছে সেই খেলার দুল সে যে রমণী কুল ছেড়ে দিছে, সে যে মায়ের কুল ছেড়ে দিছে। তাই বাবা, বেশি কিছু বললাম না। সিরাজ সাইজির স্ত্রী আর সিরাজ সাইজি দুইজন শুয়ে রয়েছে ঘুমের ঘরে। একটু পরে পরেই সিরাজ সাইজি ডেকে ডেকে বলে, লালন না, আমার লালন আসছে না, আমার লালন কে আসছে, আমার লালন কই? তোমরা কি আমার লালন দেখছো? সিরাজ সাইজির স্ত্রী বলছে, দয়াল একটা কথা বলতে চাই। কি বলবো বলো? কয়, আপনার সাথে আমার বিয়ে হয়েছে তাই 50 বছরের বেশি, আপনার বুকের সাথে বুকটা মিশিয়ে একই ঘরে শয়ন করছি ছোট ছোট। আপনি তো আমার নাম নিয়ে কোনোদিনই কাঁদলেন না, মাঝে মাঝে লালন লালন বলে কাঁদেন। লালন আপনার কেমন আত্মীয়? লালনের সাথে আপনার সম্পর্কটা কি? লালন আপনার কেমন বন্ধু? নিদারুণ প্রশ্ন। এমন প্রশ্ন করলে আমি কেমন করে জবাব দেব? লালন আমার কেমন আত্মীয়, লালন যে আমার কেমন ধন, আমি কি তোমাকে বুঝিয়ে দেব না তুমি সচক্ষে দেখতে চাও? বলে আমি দেখব। লালনে বাড়িতে এলে উঁচু জায়গায় বসাইয়া লালনের পা দুইটা তুমি ধোয়ে দিয়ে তোমার মাথার চুল দিয়ে লালনের পা দুইটা মুছি বললো, এটা কেমন কথা কন? ও তো আমার ভক্ত ছেলে, আমি মা হয়ে কেমন ওর পা ধোয়াবো? স্বামীর হুকুমটাও স্ত্রীর জন্য অনেক বড়। বলে আমি যা বলি তাই করো। লালন চলে আসছে গুরুর বাড়িতে, চলে আসছে। আসার পরে বলছে, লালন একটু উঁচু জায়গায় বস। ওই মাটির পিড়ি উঁচু স্থান, লালন ওখানে বস। মা, আমি তো প্রায় তোমাদের বাড়িতে আসি, কোনোদিন তো আমাকে কও না তুমি একটু উঁচু জায়গায় বসো। আমি গুরুগৃহে এসে উঁচু জায়গায় বসবো? এই যে আজকে গুরু পূর্ণিমা চলছে, কাল থেকে গুরু পূর্ণিমা চলছে। গুরু পূর্ণিমা মানে কি? গুরু পূর্ণিমা মানে কি? বেশি বেশি গুরুর সান্নিধ্যে থাকো, অন্য কথা কইও না, গুরু কথা কও। স্তুতি বন্দনা করো, স্তব করো, প্রার্থনা করো, আজিজি করো, গুরু গৃহে গমনাগমন করো, গুরুকে পাওয়ার সান্নিধ্য করো, লাসানি বর্জক মুর্শিদের চেহারাটা সামনে রাখো। এটাই গুরু পূর্ণিমার কাজ। গুরু গৃহে গমনাগমন, গুরু স্তুতি স্তব প্রার্থনা আজিজি মিনতি ফরিয়াদ। গুরু যে অজবা নাম দিল কর্ণমূলে, ওই নামটা খেয়াল রাখো, মুখে
মুর্শিদের নাম ডেকে ডেকে নয়ন ভরা দয়ালের ছবিটা সামনে আঁকিয়ে রাখ। নয়নের চাঁদ প্রসন্ন যার, সকল চাঁদ দৃশ্য হয় তার। ওরে লালন বলে সবন্ধকার আমার গুরু চাঁদ বিহরে। আমার গুরুই তো চাঁদ, আমি আকাশের পূর্ণিমার চাঁদ মানব না গো। আমার গুরু চাঁদ যদি আমার হৃদয় আকাশে উদয় আমার ইমান চানে যদি কৃপা করে এই দাসীর প্রতি সদয় হয়। তাই বলেছে নয়নের চাঁদে প্রসন্ন যার, সকল চাঁদ দৃশ্য হয় তার। লালন বলে সবন্ধকার আমার গুরু চাঁদ বিহনে। লালন আইসা বইছে, বসার পর লালনের গুরু মা এক ঘটি পানি নিয়ে লালনের পায়ের কাছে যখন গেছে, লালনের পায়ের কাছে যখন গেছে, লালন মনে মনে ভাবতেছে, হায় হায় একই আমার গুরুমা এক ঘটি পানি নিয়ে আমার পায়ের কাছে আসতেছে। সে তো আমার মা, আমি হলো তার ভক্ত, আমি তার ছেলে, আমি বালক, আমি শিশু, আমি শিষ্য, আমি সেবক, আমি গোলাম। গোলামের কাজ তো গোলামি করি, বেশি বেশি গুরুর সঙ্গ করা। আমার মা কেন আমার পাও ধোয়াইতে আসে? আমি কি অপরাধ করছি? আমি কি অপরাধ করলাম? লাল দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, দয়াল, হে দয়াল, হে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ সর্বশক্তিমান, তোমাকে হাজির নাজির রেখে বলতেছি, কোন অপরাধে আমার মা আমার পাও ধুয়ে দিবে? আমার অপরাধ কি? আমাকে যদি পাও ধুয়ে দেয়, আমি যদি গুরু কর্ম করতে পারি, আমি পারি নাই। দেখেন লালন কেমন কথা বলছে, কত নম্র, কত ভদ্র, কত আদব, কত বিনম্র শ্রদ্ধা, কত ভক্তি বীজ লতা তার অন্তরে জাগ্রত হয়ে আসে যে হে দয়াল, আমি যদি গুরু কর্ম করে থাকি, এই মায়ের হাত যেন ভক্তের পায়ে থাকে না। মায়ের হাত যেন ভক্তের পায়ে থাকে না। পাউডার ধোয়াইতেছে, ধোয়ায় ধোয়ায় সে দেখে এই পাউটা তার পরিচিত পাও, এটা সে মাঝে মাঝে ধৌত করে। ওইটা লালনের পাও না, এটা শিরার সাইজের পাও, ওটা শিরার সাইজের পাও হয়ে গেছে। চুল দিয়ে যখন পাও দুইটা মুছাইয়ে চরণে একটা ভক্তি দিছে, ভক্তের পায়ে মা ভক্তি দিছে। ভক্তি দেয়া দেখে লালন আর লালন না, ও যেন শিরাশাই হয়ে গেছে, ও যেন শিরাশাই হয়ে গেছে, যেন দুই রং ভেঙে এক রং হয়ে গেছে। মুর্শিদ নাম যার হৃদয় ভরা, তার মরা কি যাই রে মারা। ওরে ও তুই পরে দেখি না
তুই দেখনের খেয়ালি গুরু দিল ভক্তের আরে ও সে পার করে শুধু পার হয় না মের কানা যারা পাবে পার হয় না কারণ তারা বলে পার হয় না কারণ তারা রে আরে হবে আওলা রিরে আরে আরে ববে তাহা পরাহাতি যাই রে মারারে তার রাহাকি যাই রে মারাহায়া দয়াল রে বিশ্বাসেরই আরে লাগাও রে পাতা জ্ঞানের গজা দিয়া মনরে তুই এরাবি জঞ্জা লাগাও রে মাতা জ্ঞানের গজা দিয়া মনরে এরাবি জঞ্জা আরে ও তুই মুর্শিদ বলে ডাকছি রাখালে রে ওই তুই দয়া বলে ডাকছি রাখালি রে আরে ও তুই ডাকছি রাখালি রে ওরে গুরু
রে সই চান্দের খেওয়ারি মুর্শিদ দিল মহা মন্ত্র শিবের তো মুর্শিদ দিল মহা মন্ত্র রে ভক্তের তো রটি আরে দয়াল পার করে না সে ধনী বাড়ি ওরে পার করে না সে ধনী বাড়ি শুধু পার হয় না মেঘ কাঙাল যারা বলে পার হয় না মেঘ কাঙাল যারা বলে পার হয় গো নামে কাঙাল সারা রে পারব রাতি চাইলে মারা আরে দয়াল নাম দিয়ে বহরা আরে বাবা তার ভরা কি চাইলে মারা রে তার ভরা কি চাইলে এইভাবে দয়াল নাম যা হৃদয় ভরা রে জগতে তার ভরা কি চাই রে মারা